বউ সম্পর্কটা বাদ দিন, বাকি যা যা আছে সব লিখে দিন। আচ্ছা বেশ, বাকিগুলো লিখে দেবো। আচ্ছা, আপনি আপনার বাবা এবং মার মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে চাইছেন? হ্যাঁ, আপনার মা কি রাজি হবেন? 100 বার রাজি হবে। আমি আর আমার মা ড্যাডিকে একসাথে ডিভোর্স দিয়ে দেব। আরে বাবা, হাজবেন্ড ওয়াইফকে ডিভোর্স দিতে পারে, কিন্তু বাবা মানে মেয়ে বাবাকে ডিভোর্স দেবে কি করে? Shut up! বেশি কথা একদম বলবেন না, যা বলছি সেটা আবার লিখুন। চলুন চলুন। আরে কি মুশকিল কি? বসুন বসুন ম্যাডাম ম্যাডাম, বসুন। আরে ঠিক আছে ঠিক আছে, কি আপনি বকছেন কেন? আপনি চিৎকার চেঁচামেচি করবেন না। দেখুন, আমার না ছোটবেলা থেকে খুব একটা বাজে অভ্যেস আছে, মানে চিৎকার চেঁচামেচি এইসব গন্ডগোল শুনলেই না আমার প্যালপিটেশন হয়ে যায়, এরকম শরীর আনচান করে, শরীর খারাপ। লিখুন। লিখছি লিখছি লিখছি, কিন্তু কি লিখবো? কি লিখবেন? হ্যাঁ, উকিলটাকে? আমি আপনি তো? হ্যাঁ। ড্রাফটটা কে করবে? আমি করব। করুন তাহলে। করছি তো, সই। মাকে দিয়ে আমি ঠিক সই করিয়ে নেব। আচ্ছা বেশ, তারপর? তারপর আপনি এই পেপারগুলো নিয়ে ড্যাডির মুখে ছুঁড়ে ফেলবেন। এই ফাইলটা নিয়ে আমি আপনার বাবার মুখে ছুঁড়ে মারবো? হ্যাঁ, পাগল পাগল পেয়ে জলে কুমির ডাঙায় কে কুমির? মানে বলছি যে দেখুন শুনুন, আপনি যদি কুমির হন তাহলে আপনার বাবা হচ্ছেন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, সেদিনকে আপনি আমাকে যেভাবে কাটারি নিয়ে তাড়া করেছিলেন, একটুর জন্য প্রাণে বেঁচেছি আমি। এবার আমি যদি ওনার সামনে গিয়ে এরকম ফাইলটা ছুঁড়ে মারি, উনি আমাকে ছেড়ে দেবেন? বন্দুক বের করে ঢুসুম 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 করে গুলি করে মেরে দেবেন? আমাকে ছেড়ে দিন। বসুন বসুন বলছি কি, আমাকে বসুন। চিৎকার করছেন কেন? আমাকে দেখুন, ড্রাফট করুন, তাড়াতাড়ি ড্রাফট করুন, অনেকটা যেন মাথায় বাড়ি মারবো। করুন। কি জানো? মাই ডিয়ার ড্যাডি, তোমাকে আর ওই খোকা বাবুকে যদি এক ঘাটের জল না খাওয়াই তাহলে আমার নামও তরি নয়। তুই কখন এলি? কি আশ্চর্য, না বলে এভাবে। আস্তে আস্তে গরম আছে। কেমন হয়েছে রে? মোটামুটি হয়েছে। কে করেছে গো? ছায়া করছিল, এখন আমি করছি। বোঝাই যায় আমার শাশুড়ি মার মতো না ফ্রাই করতে পারে না। আমার শাশুড়ি মা না ফাটিয়ে রান্না করে, জানো তো। সেদিন ওই কি একটা কুমড়ো ঝিঙে দিয়ে মুগ ডাল করেছিল, আর কোন একটা ফুলের যেন ফ্রাই করেছিল। ফুল? কুমড়ো ফুল না বক ফুল? হ্যাঁ হ্যাঁ, বক ফুল বক ফুল। ফাটিয়ে খেতে হয়েছিল জানো মা। বুঝেছি, তুমি কুসুমপুরে গিয়ে একেবারে নিরামিষাশী হয়ে গেছো, আর শাশুড়ির গুণগানে একেবারে পঞ্চমুখ। তা হ্যাঁ রে, শাশুড়ি মাকে মা ডাকছিস? না না, কৌশল্যা মুখার্জি। কেন মা ডাকবে না? না, কেন তোরি? আগে আমার শাশুড়ি মা আমার বশ্যতা স্বীকার করুক, তারপর মা ডাক। তোকে কে বলেছে তোর শাশুড়ি মা বশ্যতা স্বীকার করেনি? ওনার মতো দাপুটে মহিলা বশ্যতা স্বীকার না করলে তোমাকে এতদিন বাড়ি থেকে বার করে দিত, থাকতে দিত না, বুঝেছো? জানো তো মা, আমার শাশুড়ি মা না আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলছে। আর তাড়াতাড়ি ভালোবাসছে কে? খোকা বাবু? এর থেকে সোজাসুজি দাঁড়িয়ে বলতে পারতেন, আমি তো বলেছি আমি আপনাকে ছেড়ে দেবো, আমরা একসাথে থাকবো। আপনার আমার সাথে সংসার করার কোনো দরকার নেই। আমি ব্রহ্মচারী, আমি আমার বজরংবলী আর মাকে নিয়ে আছি। আপনি আপনার বাবাকে নিয়ে থাকুন, থাকুন আপনি প্রীত বাবুর সাথে। কি রে, চুপ করে আছিস কেন? বল। ধ্যাৎ, ছাড়ো না, কি সব বলো তুমি। তুই মরেছিস রে, খুব ভালোবাসিস না খোকাকে? কি রে, চুপ করে আছিস কেন? বল। মা ছাড়ো না ওসব কথা, আমি যার জন্য এসেছি। দাঁড়াও।
তুমি এখানে একটা সাইন করে দাও তো। কিসে সাইন করবো রে? আরে করো না সাইনটা। আরে কিসে সাইন করব, কেন সাইন করব জানতে হবে না? তোমার আমার উপরে ভরসা নেই? তোমার কি মনে হচ্ছে আমি তোমার সব সম্পত্তিতে সাইন করে তোমার জামাইয়ের নামে করে দেবো? আচ্ছা কি শোনো মুশকিল, না। শোনো মেয়ের কথা, আমি কি একবারও সেটা বলেছি? আচ্ছা তুমি এখানে সাইন করে দাও আচ্ছা দাঁড়া দাঁড়া করছি, হাতটা তো ধুয়ে আসি। তাড়াতাড়ি। তো জ্বালাস না। সাবধানে সাবধানে, তেল গরম আছে। দে, কোথায় শুরু এই নাও। করবো? রাখ রাখ ওখানে রাখ। এদিকে এসো, এদিকে এসো। কাজের সময় যত সব মা ছাড়ো না ওইটা। করছি, দাঁড়া। হ্যাঁ এই নাও। কোথায়? এইটা এখানে করো। মা নেক্সট পেজ। নেক্সট পেজ মা, নেক্সট পেজ। হ্যাঁ বাস ওখানে। তা সই করতে হবে। নে, গেল পুরো তেলটা আমার। আচ্ছা কিসে সই করলাম বললি না তো? ডিভোর্স পেপার। এ মা, আমি সই করবো কেন ডিভোর্স পেপার? কারণ তোমার আর ড্যাডির ডিভোর্স করানো হচ্ছে। মানে কি বলছিস তুই? আচ্ছা তুই আর কি মারছিস? না মা, আর কি মারছি না। তোমার বরকে জব্দ করতে হবে। মানে মানে হলো আজ থেকে তুমি স্ট্রাইকে যাবে। স্ট্রাইক? ধর্মঘট, ধর্মঘট। ধর্মঘট? কিসের ধর্মঘট? হ্যাঁ, ড্যাডির কোনো কাজ তুমি আজ থেকে করবে না। করবো না। ড্যাডিকে কিছু গুছিয়ে দেবে না। দেবো না। ড্যাডির বিছানা গুছিয়ে দেবে না। দেবো না। ড্যাডির জামা কাপড় কাচবে না। বাঁচবো না। ড্যাডির জন্য রান্না করবে না। ড্যাডির মাথা ব্যথা হলে মাটি টিপে দেবে না। ড্যাডির জ্বর হলে তুমি দেখবে না। হ্যাঁ, জ্বর হলো। তাই কি যাতা বলছিস? জ্বর হলে দেখবো না? আমি এগুলো করবো না কেন? মা ঢিট করতে হবে, ঢিট করতে হবে। পৃথিবীর সমস্ত পুরুষ মানুষকে না ঢিট করতে হবে। তারা কি ভেবেছে হ্যাঁ সব মেয়েদের খাটিয়ে খাটিয়ে মারবে আর নিজেরা পায়ের উপর পা তুলে বসে বাবুয়ানি করবে? কেন মেয়েরা কি শ্রমিক নাকি? হ্যাঁ তো তোর আমি তোর কথা সব মানছি, কিন্তু তার জন্য ডিভোর্স করার কি দরকার বল? আরে মা সত্যি সত্যি ডিভোর্স করবে নাকি? হুমকি দেবে, হুমকি। ও দেখবে ড্যাডি তোমার পায়ে নিচে এসে তোমাকে বলছে অনুরাধা আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনুরাধা তুমি আমাকে ছেড়ে যেও না, বাঁচতে পারবো না আমি। তোর বাবা কিন্তু খুব ঢ্যাঁটা লোক। তারপর দেখছি আমাকে কিছু বললোই না, সব নিজেই করে নিল। আরে তোরে তাহলে তো উল্টো হয়ে যাবে। আরে মা ছাড়ো তো, এতদিন ড্যাডি না তোমার ভরসায় অনেক ফুটানি করে গেছে। তুই যে কি বলছিস তোরই, আমি না কিছু বুঝতেই পারছি না রে। একটা সত্যি কথা বলবো? কি? ড্যাডি না জোর করে আমার আর খোকাবাবুর ডিভোর্স করাচ্ছে। আমাকে কিছু না বলেই এসব পেপারে সাইন করিয়ে নিয়েছে। আর তারপর খোকাবাবুর নামে নোংরা নোংরা অভিযোগ এনেছে। খোকাবাবু আমাকে খুব ভুল বুঝছে। অসম্ভব। আপনার সাহায্য ছাড়া আপনার বাবা কিচ্ছু করতে পারতে পারেন, কিচ্ছু না। এর থেকে সোজাসুজি দাঁড়িয়ে বলতে পারতেন আমি তো বলেছি আমি আপনাকে ছেড়ে দেবো। তাই বুঝি মেয়ে বাবাকে ঠিক করতে চাইছে? হ্যাঁ, ড্যাডি যদি শের হয় তাহলে মেয়ে হলো শুয়া শের।